বাংলা ওটিটির ফেলুদা ফ্র্যাঞ্চাইজি রাজত্বে আপাতত সৃজিত মুখোপাধ্যায়ের একাধিপত্যের শেষ হল রায়বাবু সৃষ্টি ভূস্বর্গ ভয়ঙ্কর দিয়ে। সে কারণেই হয়তো রহস্য সমাধানের গল্পগুলির মধ্যে অন্যতম কঠিন গল্পকেই বেছে নিয়েছেন পরিচালক সৃজিত। এই রহস্য গল্প চরিত্র একাধিক আর তার মূল্যবোধও নানা মাত্রার। বাংলা ছবি বলে মানে এখন সময় পান না, না পাই, যথেষ্ট পাই। এটা বলবেন না, যা পাচ্ছি তাও বন্ধ হয়ে যাবে। শীতকাল, ফেলুদা, পাহাড়, কাশ্মীর সবগুলো কোথাও এক জায়গায় না। আমাদের শীতকালটা ছোটোবেলা থেকে যারা বাঙালি আমাদের সবার কাছে শীতকালটা হচ্ছে ফেলুদার সঙ্গে সম্পৃক্ত কোনো না কোনোভাবে। তাই ফেলুদাকে ক্রিসমাসে বা এই শীতের বছরের শেষ দিকে আনতে পেরে আমাদের নিজেদেরই ভালো লাগছে। আর আমাদের এটা এই ফেলুদাটি জোর গলায় বলতে পারি যে এই 4টে সিজন আমরা যেটা করেছি, এটা নিয়ে 4র্থ সিজন ছিন্নমস্তার অভিশাপ, যতকাণ্ড কাঠমান্ডুতে, দার্জিলিং জমজমাট আর ভূস্বর্গ ভয়ঙ্কর, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফেলুদা ইন স্কেল, ইন প্রেজেন্টেশন। তাই এবং সবচেয়ে বেশি বোধহয় পরিশ্রম করতে হয়েছে সৃজিত মুখার্জিকে এবং আমাদেরকে এই সিজনের জন্য। কাজেই এই সিজনটা নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং অবশ্যই একটা এক্সপেকটেশন আছে। আমাদের তো আলটিমেট পরীক্ষক দর্শক আপনারা দেখতেই পাবেন আজ রাত থেকে, অর্থাৎ 19 তারিখ রাত 12টা। ইংলিশ মতে রাত 12টার পর 20 তারিখ হয়ে যায়, বাট বাংলা মতে 19-এর রাত থেকে দেখতে পারবেন। তো অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কেমন লাগবে। হ্যাঁ, আমার মনে হয় এটা যে কোনো সিরিজ নয়, এটা একটা স্পেশাল সিরিজ, বিকজ এটা ফেলুদা, এটা সৃজিতদার বানানো। আর ফেলুদার একটা আমরা জানি ব্র্যান্ড ভ্যালু আছে, সবাই ভালোবাসে ফেলুদা 8 থেকে 80। এবং আমি নিজে পার্সোনালি খুব উদ্গ্রীব ছিলাম যে কবে সৃজিতদার ফেলুদা বড় স্ক্রিনে দেখতে পাবো। অনেকবার কথাও হয়েছে, বাট ফাইনালি এরকম একটা স্ক্রিনিং হচ্ছে। সো আমি খুব এক্সাইটেড এবং আমার বিশ্বাস যারা আজকে বড় স্ক্রিনে দেখবেন তারা তো আনন্দ পাবেনই, এবং কালকে থেকে বোধহয় হইচইতে এটা স্ট্রিমও করবে। তো সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বাঙালিরা আবার নতুন করে ফেলুদাকে ডিসকভার করবে। সেটা আমি জানি না সেটা কেন বা কী কারণ, বাট আমি অ্যাজ আ ফ্যান বয় চাইবো যে এর পরেও মানে এইরকম এই রিটায়ারমেন্টটা যাতে কিছু দিনের জন্য হয়, সাময়িক হয়, এবং সৃজিতদা ফিরে এসে আবার ফেলুদাকে নতুনভাবে ডিসকভার করেন এবং আমাদেরকে ডিসকভার করেন। এই অডিটোরিয়ামে ফেলুদার ফিল্ম দেখবার বারবার অভিজ্ঞতা আছে, কাজেই সেই জায়গা থেকে নতুন দিনের ফেলুদা, সৃজিতের ফেলুদা, সেটা বড় পর্দায় দেখতে পাবো। এটা একটা রোমাঞ্চের ব্যাপার। মানে ফেলুদা, সত্যজিতের ফেলুদা আমরা দেখেছি, সন্দীপ রায়ের ফেলুদা দেখেছি। সৃজিতের ফেলুদা কোথায় দুটোর থেকে আলাদা? বা সৃজিত মানুষটা তো আলাদা, প্রত্যেক মানুষই আলাদা করে মানবের। অরিন্দম দাও বানিয়েছেন, কাজেই পরমব্রতের ফেলুদাও আমরা দেখেছি। সবার মধ্যে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। আমার সবই ভালো, মানে সবার কাজই আলাদা আলাদা করে, আলাদা আলাদা কারণে ভাল লাগে। শীতকাল বললে কোথাও কি অবভিয়াসভাবে পাহাড়, রহস্য, রোমাঞ্চ, উপন্যাস এগুলো বাঙালির মাথায় আসে নাকি না? না, এটা আমাদের ছোটবেলায় তো পূজাবার্ষিকীর ব্যাপার ছিল এগুলো। শীতকাল বললে অবভিয়াসলি ব্যাপারটাকে করেছেন সন্দীপ রায়। তার ফেলুদা প্রত্যেক বছর বড়দিনে রিলিজ করতো, কাজেই সেই ট্র্যাডিশনেই একটা নতুন সংযোজন দেখছি। কিন্তু সৃজিত তো আর বানাবে না বলেছে। সো হোপফুলি ও যদি বড় পর্দায় বানানোর সুযোগ পায়, আশা করি ও বানাবে। এবং এই যে আমাদের বড়দিনের ফেলুদা কালচার, এটা চলবে। সৃজিতের একটা ঘোষণা রয়েছে যে আর ফেলুদা করবেন না। হ্যাঁ, কি বলবেন? আর ফেলুদা করবেন না ওয়েবের জন্য, আর এরকম একটা জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার, কি বলবেন? আমরা তো খুবই এক্সাইটেড। ফেলুদা নিয়ে আগ্রহ কৈশোরে কোনো বাঙালির মধ্যে ছিল না। আমার তো মনে হয় নারী পুরুষ নির্বিশেষে ফেলুদা নিয়ে আগ্রহ সবার মধ্যে আছে। সবাই মনে মনে ফেলুদা, এবং ফেলুদাকে নিয়ে আগ্রহ যেটা 50 বছর আগে সূত্রপাত হয়েছিল। আমরা স্ক্রিনিং দেখতে শুরু করি সৌমিত্রদার হাত ধরে, মহান সত্যজিৎ রায়ের হাত ধরে। সেই আগ্রহ শুরু হয়েছে, শেষ নেই। এবং আমার ধারণা সৃজিতের কাছে আমার অনুরোধ থাকবে সে যেন এই কাজ আরও চালিয়ে যায়
এছাড়াও যারা কাজ করেছেন বা আগামী দিনে সবসময় ব্যাটন অন্যের হাতে চলে যায়, নতুন প্রজন্ম আসে, কিন্তু ফেলুদা পুরনো হন না। ফেলুদা থাকবেন, ফেলুদাকে নিয়ে আমাদের আগ্রহ থাকবে। আমরা প্রথমে সাহিত্যে সেগুলো পড়ি ছোটোবেলায়, এই মোটামুটি যখন 12-13 বছর বয়স থেকে শুরু করে 20 বছর বয়স অবধি, এবং তারপরে যারা অভিনয়ে আসেন তারা সবাই মনে মনে স্বপ্ন দেখেন একদিন তারা ফেলুদার পাঠ করবেন। দেখো, আমার কাছে কোনো মিডিয়ামটা না কখনোই গ্রহণযোগ্যতা পাইনি, মানে সেটা ওয়েব হোক, নাটক হোক, সিরিয়াল হোক, সিনেমা হোক, একটা কন্টেন্ট আমার কাছে গ্রহণযোগ্যতা পায়, এমন একটা কন্টেন্ট যেখানে ট্রায়োকে দেখতে পাবো। এবার তোমরা যে ট্রায়ের কথা বলছো সেটা হচ্ছে আমার কাছে সেকেন্ডারি। ফেলুদা, লালমোহন গাঙ্গুলি, তপসি, আমার কাছে মানে প্রাইমারি ট্রায়ো হচ্ছে সৃজিত মুখার্জি, টোটা রায়চৌধুরী আর সত্যজিৎ রায় বা ফেলুদা, আমরা যাকেই বলে থাকি। এই ট্রায়োটা দেখার জন্য আমি খুব উৎসুক। এবং শীত পড়েছে, আমাদের এখানে শীত পড়ে না, আমাদের এখানে অল্প গরম আর কম বেশি গরম পড়ে। তো এই কম গরমে আর কি এইটা দিয়ে, এই ছবিটা দিয়েই শুরু করতে চাই। জনতা জনার্দন যা যা বলার সেসব বলে, ক্রিয়েটিভ মানুষরা অনেক কিছু দাবি করে, বাকিটা যখন মানুষ বাড়ির সামনে গিয়ে নক করবে না, এই সৃজিত মুখার্জি তুমি বেরো, ফেলুদা বানাও, তখন বাপ বাপ করে করবে। আচ্ছা, জিতু কামালের ইচ্ছা হয় কখনো ফেলুদার কাস্টিং? আমার ইচ্ছের উপর তো নির্ভর করে না সব কিছু। আমার তো ইচ্ছে হয় আমি সারাক্ষণ বাবা মার কোলে থাকি, বাবা মা খাইয়ে দেবে, বাবা আদর করে দেবে, কিন্তু সবটা তো ইচ্ছের মধ্যে থাকে না, কাজ করতে হয়, কর্ম করতে হয়। ঠিক তেমনই তৈরি হয় আর কি, মানে এটা হচ্ছে নেচার্স রুল। নেচার্স রুলসের মধ্যে যদি পড়ে, ফিট করে, তাহলে ডেফিনেটলি হবে কিছু একটা। তার ঘোষণা রয়েছে আর ফেলুদা হবে না, তার পাশাপাশি এরকম একটা লার্জ স্কেলে কেমন লাগছে? খুব ভালো লাগছে, বড় স্ক্রিনে আমি এই সিরিজটা দেখতে পারবো, তো আমি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। তোমাদের ফেলুদা সেটা আজকে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বড় পর্দায়, আর তার সাথে হচ্ছে সৃজিতদা বলেছে আর ফেলুদা বানাবে, এটাই শেষ। কি বলবে সব মিলিয়ে? আমার তো ভালোই লাগছে, এটা পারফেক্ট ট্রিবিউট একটা শেষ ফেলুদা। যদি একটা ওটিটির কাজ যেটা বড় পর্দাতে দেখা যাচ্ছে, এরকম তো আগে হয়নি, 1-2 এপিসোড স্ক্রিনিং করা হয়েছে। সৃজিতদা আজকে যেভাবে সাজিয়েছে গোটা জিনিসটা, তাতে পুরোটা ছবির মতোই একটা অভিজ্ঞতা হবে লোকের। এবং সত্যি কাশ্মীরে আমার যেটা মনে হয় যে একটা আমাদের সীমিত পরিশীলিত একটা শুটিংয়ের ব্যবস্থাতে কাশ্মীরে গিয়ে যখন একটা বাংলা ইন্ডাস্ট্রি এরকমভাবে অনেক প্রতিকূলতার মধ্যে যেভাবে শুটিং করেছে, সেইটার শ্রমের ফলটা একবার বড় পর্দায় সকলে দেখলে আমার মনে হয় ভালো লাগবে। একদিনের জন্য হলেও ভালো লাগবে সেটা বড় পর্দায় দেখলে, আর বাকিটা তো ওটিটিতে 20 ডিসেম্বর থেকে দেখা যাবে। কাজের অভিজ্ঞতা কেমন? যেহেতু বলছো যে মানে বড় স্কেলে কাজ, সেটা তোমরা শুনেইছি, আর নিজেরা তোমরা গিয়েও এখানে শুটিং করেছো, তো কাজের অভিজ্ঞতা চমৎকার। এবং আমার যেটা ভালো লাগে যে আমরা সবসময় যখন মানে হিন্দি কাজ দেখি, সেটা তো অনেক রকমের তাদের একটা সাপোর্ট আছে ফিনান্সিয়াল জায়গা থেকে, তো সেইখানে আমাদের বাংলা কাজের অতটা ফিনান্সিয়াল সাপোর্ট নেই যে কাশ্মীরে গিয়ে যেভাবে কাশ্মীরকে দেখানো হয়েছে সেইটা রিসোর্স সত্যি আমাদের নেই। তো সেই রিসোর্স না থাকা সত্ত্বেও পিওরলি ক্রিয়েটিভিটি এবং শ্রম দিয়ে একটা গোটা ইউনিট যেভাবে সেটাকে ফুটিয়ে তুলেছে, সেইটা আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং। এবং সৃজিতদা ফেলুদার ক্ষেত্রে যেটা করতে পারে, যে পুরনো বইয়ের পাতার অনুভূতিটাকে রেখেও একটা মডার্ন আধুনিক দর্শকের জন্য সেটার মেলবন্ধনটা চমৎকারভাবে ঘটিয়েছে, সেইটা আমার মনে হয়েছে। তো সেই দিক থেকে খুবই পরিপূর্ণ একটা অভিজ্ঞতা হচ্ছে। থ্যাংক ইউ। বিনোদনমূলক সমস্ত ধরনের আপডেট পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের জি এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে।